তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত। আমাকে মার্জনা করুন রানী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যুধিষ্ঠির আপনার স্নেহধন্য। স্বয়ং যুধিষ্ঠির কাছেও আমার চেয়ে আপনার গুরুত্বই বেশি। তাই সে সমস্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বারবার ছুটে আসে আপনার কাছে। বধা থেকে নিয়ে সবার সম্মুখে যথা আজ্ঞা। যুদ্ধের পূর্বরাত্রে যুধিষ্ঠির আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার অনুমান যদি সঠিক হয় তবে যুধিষ্ঠির এসো, এসো বৎস, আমার কাছে এসো। এমন অসময় আমার সঙ্গে সাক্ষাতের কারণ? একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কোন সিদ্ধান্ত তুমি নিয়েছো কৌরব? আমি কৌরব পক্ষ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলছো তুমি? যুদ্ধের পূর্বরাত্রে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার সিদ্ধান্ত কাপুরুষের, কোন ক্ষত্রিয়ের এহেন আচরণ শোভা পায় না। দুর্যোধন এ বিষয়ে অবগত? না, পুত্র যুধিষ্ঠির? আপনি ছাড়া এই বিষয়ে আর কেউই অবগত নয়। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি এ সিদ্ধান্ত তুমি সম্পূর্ণ সব জ্ঞানে কারণ তারা প্ররোচিত না হয়ে নিয়েছো। কৌরব পক্ষে কারোর প্রতি কোনো ক্ষোভ বা বিদ্বেষের কারণ না। আমার প্রিয় কৌরবদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আমাদের দু বাপু নিশ্চিত হুমকিত হবে। তবু তুমি অস্ত্র ধরবে তাদের বিপক্ষে? হ্যাঁ, তবু আমি অস্ত্র ধরবো তাদের বিপক্ষে। যত প্রিয় অগ্নিসংযোগ থেকে বিপত্তুল্লাহ জাগ্রসেনের বস্ত্র করো। পাণ্ডবদের বিরুদ্ধে যে অন্যায় হস্তিনাপুর বারংবার করেছে, আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরব। যেভাবে জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন 13 বছর নির্বাসনের পরেও ইন্দ্রপ্রস্থের ন্যায্য অধিকার থেকে পাণ্ডবদের বঞ্চিত করেছে, অন্যায় করেছে, আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরব। এই সমস্ত কিছু প্রতিবাদ করার একটি অন্তিম সুযোগ মাত্র। নিজের বিবেকের কাছে সৎ থাকতে আমাকে ধর্মের পথ বেছে নিতেই হবে, অস্ত্র ধরতেই হবে কৌরবদের বিরুদ্ধে। তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই দিচ্ছি। হে প্রদেশের সম্রাট কি হয়, তোমারই মুখে প্রকাশ্যে কৌরবদের বিরোধিতা করার সামর্থ্য আমার নেই। কিন্তু মনে মনে আমি জানি তুমি সঠিক। তোমার সাহস, তোমার সততার জন্য ইতিহাস চিরকাল তোমাকে সম্মান করবে বৎস, চিরকাল তোমাকে সম্মান করবে। চাও, চাও যুধিষ্ঠির, যাও। পুত্র যুধিষ্ঠিরের শিবিরে হিল্লোলিত হোক তোমার রথের ভেতর। চাও। আপনি আমাকে আশীর্বাদ করুন। বিজয়ী হও পুত্র আমার, বিজয়ী হও, বিজয়ী হও। বিদায় মহারাজ। বিদায়। সন্তান, তোমার সন্তান কোন সংবাদ বহন করে এনেছিলে পক্ষে? না রানীমা। কি জানো সেটা কোন পক্ষে হয়ে যুদ্ধ করবে? কৌরব পক্ষে যুদ্ধ করবে রানী। তুমি জানো, তুমি সুকথা, তুমি ভুল জানো। সেটা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করবে। পাণ্ডব পক্ষ নেবে সে? হ্যাঁ সুকথা, সে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে। আচ্ছা সুকথা, এই সংবাদ তোমাকে খুশি করেছে? তোমার মাতৃপক্ষ নিশ্চিন্ত হয়েছে তো? আমাকে ক্ষমা করবেন রাজমাতা। যুধিষ্ঠির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি না যুধিষ্ঠির দ্বারা যদি আমার কোনো সন্তানের কোনো ক্ষতি হয়, আমি কখনো তাকে ক্ষমা করতে পারবো কিনা। যুধিষ্ঠির আমার প্রাণাখি, আমি তাকে স্নেহ করি, এটা সত্যি। কিন্তু কিন্তু সে তো আমার দুর্যোধন নয়।
নিদ্রাহীন আমার নয়নে আজ হাজারো স্মৃতি জানাচ্ছে, যে একশত ভাতার সহিত অম্ল মধু কেটেছিল শৈশব আমার, কাল তাদের বিপক্ষে রণক্ষেত্রে বল্লম তুলে নেবে আমার এই কঠিন হাত। এই নীলকণ্ঠ তোমার শক্তির ক্ষুদ্র অংশ ভাগ দিয়ে ওই গৌরব করি প্রিয়দের সম্মুখে দেখে যেন দুর্বল না হয়ে পড়ে আমার হৃদয়। এই উজ্জ্বলন জ্যেষ্ঠ আমার ক্ষমা করে তোমার তোমার শিবিরে আমি একা এক ধর্মের বাহক। এই ধর্মের শিবির পারে ভাই ক্যাটিয়াস শিবির তোমার জানো প্রথম কৌরব তোমাকে প্রাণ ভরে আলিঙ্গন করিনি কখন। আমাদের মিলনের মাঝে সর্বদা ধর্মের প্রাচীর রয়ে গেছে চিরকাল। পিতা আমার তোমার স্নেহ স্পর্শে ভুলতা পেয়েছিল আমার গল্প। তোমাকে পরিহার করা দূরত কেন দূরে চলে যেতে ক্ষমা করো তুমি গুরুরা, যে প্রতিজ্ঞা করেছি সব জ্ঞানে যতক্ষণ প্রাণ আছে দেহে রম্যতা হবে না নিশ্চিত। তুমি অর্থ আছে আমার পক্ষে? রাজমাতা যা বললেন তা কি সত্য? তুমি কি বলছো যুধিষ্ঠির? নিজের ভাইদের বিরুদ্ধাচরণ করবে তুমি? পাণ্ডব পক্ষে কেউ কি আমার ভাই নয়? তারা কেউ পুনরায় ধৃতরাষ্ট্রের পুত্র নয়। আমি সুবাধা পুত্র মা, সুবাধা পুত্র। এটাই আমার একমাত্র পরিচয়, অন্য কোনো পরিচয় আমি চাই না। তুমি না চাইলেও কি সত্যটা বদলে যাবে যুধিষ্ঠির? তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছ সেদিনই নির্ধারিত হয়ে গেছে তোমার পরিচয়। তুমি কৌরব। আমি অর্ধ কৌরব মা, অর্ধ কৌরব। কারণ যে রমণী তার অন্ধকার যতই আমাকে লালন করেছে তার পরিচয় সেই মহারানী গান্ধারীর পরিচয়। মহারাজ ধৃতরাষ্ট্রটাকে স্ত্রীর মর্যাদা দেননি কখনো। সে পুরুষ সম্রাটটাকে কোনো উচ্চাসনে বসায়নি। উচ্চাসনের লোক আমার নেই যুধিষ্ঠির, ছিল না কখনো। আর কে বলে মহারানীর পরিচয়টাই আমার একমাত্র পরিচয়? আমি তোমার মা, কৌরব কে? এটা কি আমার পরিচয় নয় যুধিষ্ঠির? প্রিয় যুধিষ্ঠির, যে কৌরব রক্ত প্রবাহিত হচ্ছে তোমার শরীরে তাকে ত্যাগ করা তোমার উচিত নয়। আমার সিদ্ধান্তে আমি স্থির মা। আমার আদেশ যুধিষ্ঠির। ক্ষমা করো মা, এই মুহূর্তে তোমার আদেশ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। এতখানি বিদ্বেষ কার প্রতি? মহারাজ ধৃতরাষ্ট্র, জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন, নাকি সমগ্র কুরুকুল? জেনে রাখো যুধিষ্ঠির, কৌরব ক্ষেত্রে আমি কৌরব পক্ষেই ছিলাম। রণাঙ্গনে নারীর অস্ত্র ধারণের অধিকার থাকলে আমি পাণ্ডবদের বিপক্ষে অস্ত্র ধরতাম। মা ভুল বুঝো না মা, সমস্ত সমস্ত কৌরবই আমার ভাই, তাদের সাথে আমার কোনো বিরোধ নেই মা। আমার বিরোধ তাদের তো একটা অন্যায় মা। আমি আজও দেখতে পাই, দুচক্রিয়ায় গান্ধার নিকটে শকুনির কপটা আচরণ। আমি দেখতে পাই সেদিন ওই রাজপ্রাসাদে উপস্থিত শক্ত রক্তটি নীরব প্রশ্রম। আমি শুনতে পাই বস্ত্র বলনের মুহূর্তে দুঃশাসনের ক্রূর হাসি। করেছে বলে তাকে ত্যাগ করা আমার উচিত নয়, আমার উচিত নয়। আশীর্বাদ করো না, আজীবন যেন ধর্মের পথে চলতে পারি। আয়ুষ্মান বৎস, বিজয়ী হও, বিজয়ী হও। আমারই শাসনকালে এ হস্তিনাপুর আজ বিভক্ত। তুমি ভাগ্যবান প্রিয় রুশ, এ যুদ্ধের প্রান্তে তোমাকে শোক করতে হবে। সমস্ত সুখের ভার আমাকে একা বহন করতে হবে। কে রাজপুত কি সংবাদ প্রহরে? আপনার সারথী সঞ্জয় আপনার সাক্ষাৎ করে। কোথায় সে? এই কক্ষের বাইরে অপেক্ষমান। আহ, কেন তাকে আসতে দাওনি তুমি? আপনার অনুমতি ছাড়া এই কাজ আমি করতে পারি। যাও, তাকে এখনই নিয়ে এসে কক্ষে।
যথার্থ মহারাজ। এসো সন্ধ্যা, আমি তোমারই প্রতীক্ষাছি। দাও আমাকে কুরুক্ষেত্রের সংবাদ দাও। যুদ্ধ আরম্ভের সময় এখনো হয়নি মহারাজ। সূর্যোদয় হয়নি আর সূর্যোদয়ের আগমনের গতি আপনার উৎকণ্ঠার অপেক্ষায় নেই। উত্তল প্রকাশ ছাড়ের অন্ধ মানুষ ছিল কি কথা। ক্ষত্রিয় হয়েও যুদ্ধের ময়দানে যাওয়ার সামর্থ্য নেই। এ যে কতখানি যন্ত্রণা, তা বোধহয় স্বয়ং ঈশ্বরের রচনা। হে ঈশ্বর, কেন এই অক্ষমকে রাজ মুকুটের অধিকারী করেছেন? এই মুকুট আমার মস্তকে না থাকলে আমিও হয়তো বিদ্যুতের মতো নিশ্চিন্তে কোনো ব্যবস্থানে চলে যেতে পারতাম। যেখানে যুদ্ধ রণডঙ্কার শব্দ পৌঁছতে পারে। মহামন্ত্রীদের হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। যেন সঞ্জয়, আমার মনে হয় আমার অন্ধত্বই হস্তিনাপুরে অন্ধকার হয়ে তুলেছে। না মহারাজ, আপনার ভাবনা অনর্থ। যা কিছু ঘটছে তা সময়ের নিয়মেই ঘটছে। সময়কে নিয়ন্ত্রণ করার অধিকার ঈশ্বর আমাদের দেন। ঈশ্বর দুর্ভাগ্য ছাড়া আর কিছুই দেয়নি আমাকে শুনতে। না মহারাজ, আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ অপরিসীম। কারণ এই ভাতৃঘাতী সংঘাত পিতামহ ভীষ্মের মতো আপনাকেও প্রত্যক্ষ করতে হতো। আমি কি যুদ্ধ আটকাতে পারতাম? মহারাজ, অতীত নিয়ে চর্চা করার সময় এখন নয়। জানি তবু বারবার আমি নিজেকে একই প্রশ্ন করি। সঞ্জয়, তুমিও কি যুদ্ধের জন্য আমাকে দায়ী করো? মহারাজ, এই যুদ্ধে যখন ভারতবর্ষের সকল মহারথী অস্ত্র ধারণ করেছে, তখন এ বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই যে এই যুদ্ধ সম্ভবই। সুতরাং এই কক্ষেত্রের স্কন্ধে এর দায়ভার ন্যস্ত করা উচিত হবে। তুমি আমাকে বড় ভালোবাসো, তবে আমি জানি ইতিহাস এসবের জন্য আমাকেই দায়ী করবে। ভবিষ্যতের কথা কে বলতে পারে মহারাজ? বর্তমানে আমাদের বর্তমানে থাকাই শ্রেয়। মহারাজ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার এবং আমার প্রিয় পাণ্ডুপুত্ররা কি করছে আমার বল। মহারাজ, উভয় পক্ষেই সুসজ্জিত সীমাহীন সৈন্যদল। যুদ্ধের প্রাক মুহূর্তে ধর্মরাজ যুধিষ্ঠির ঘোষণা করেছেন, যদি কোনো যোদ্ধা পাণ্ডব পক্ষ থেকে কৌরব পক্ষে বা কৌরব পক্ষ থেকে পাণ্ডব পক্ষে যোগদান করতে চায়, তবে সে নির্দ্বিধায় তা করতে পারে। পাণ্ডব পক্ষ থেকে কেউ কৌরব পক্ষে যোগদান করেছে? না মহারাজ, তবে তবে কি কৌরব পক্ষ ত্যাগ করেছে কেউ? হ্যাঁ মহারাজ, কে কে ত্যাগ করেছে? পুত্র দুর্যোধনের শ্রী আপনার সন্তান যুযুৎসু। মহারাজ, এই যুদ্ধে পক্ষ নির্বাচন বা পরিবর্তন নীতিসম্মত। রণক্ষেত্রে পক্ষ পরিবর্তন দুর্বল চিত্তের প্রকাশ। যুযুৎসুর ব্যবহারে আমার দুর্যোধন চলিত হয়েছে। না মহারাজ, তিনি রাগান্বিত। তিনি পিতামহ ভীষ্মের সম্মুখে তার ক্ষোভ প্রকাশ করছেন। তার ক্ষোভ প্রকাশ অস্বাভাবিক কিছু নয়। আর পিতামহ ভীষ্ম তিনিও কি রাগান্বিত? না মহারাজ, তিনি যুযুৎসুকে আশীর্বাদ করছেন। আশীর্বাদ করছেন? হ্যাঁ মহারাজ। আর গুরুবর্ধন তিনি কিছু বলছেন না? তিনি ওই সিদ্ধান্তের জন্য যুযুৎসুকে আশীর্বাদ করছেন। কিন্তু মহারাজ হিসেবে আমি তাকে আশীর্বাদ করতে পারি না। পিতা হিসাবে পিতা পিতার সন্তানকে অভিশাপ দিতে পারে? পিতার অভিশাপও পুত্রের মস্তকে আশীর্বাদ রূপে বর্ষিত হয়। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন পঞ্চজন্যের সম্মানিয়ার এই শব্দে সমস্ত প্রাণীকুল প্রস্তুত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সংগ্রামে সাক্ষী থাকার জন্য। বিশ্বের দিকে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করছেন, পিতৃব্য ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র তুলেছেন। না মহারাজ, অর্জুন তাকে সে কাজ করতে দেয়নি। তবে মহাবতী বিশ্বের প্রবল প্রতাপে
সমগ্র পাণ্ডব সৈন্য কম্পিত। সুগন্ধা, রানীমা, আজ এখনো কোনো মৃত্যু সংবাদ শোনালে না তুমি আমাকে? যুদ্ধের সংবাদ দেওয়ার সাহস আমার নেই রানীমা। নির্ভয় বলো সুগন্ধা, নির্ভয় বলো। আমি সব ব্যথা সহ্য করতে প্রস্তুত। চতুর্থ দিনে কে নিহত হয়েছে? ভীমসেনের হাতে আপনার 8 সন্তান নিহত হয়েছে আজ। দুর্যোধন সে জীবিত আছে মহারানী। দেখতে দেখতে মাঝ চারিদিকে কান্নার শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। তুমি চুপ করে থেকো, আমাকে যুদ্ধের সংবাদ শোনো। ভীমাচার্যের অগ্নিবাণে ধরাশায়ী আপনার সন্তান যুযুৎসু সে জীবিত আছে তো? কেমন আছে তোমার পুত্র এখন? জানি না রানীমা, জীবিত আছে শুনেছি। আজ সপ্তম দিন, তাই না? না রানীমা, আজ যুদ্ধের 8ম দিন। আজ কতজন সন্তানকে হারালাম আমি? 17 জন সন্তানকে ভীমসেন হত্যা করেছে মাতা। আর দুর্যোধন সে জীবিত আছে মহারানী। মহামতি বিশ্ব পুনর্জিত মহারাজ। কৃত্রিম বিশ্ব পরাজিত হতে পারেন না। প্রতিজ্ঞারত বিশ্ব শিখণ্ডীকে দেখা মাত্র সে তার অস্ত্র পরিত্যাগ করে। এখন সে অর্জুনের তৈরি সরসজ্জায় সাহিত্য। ক্ষমা করো, ক্ষমা করো কুরুশ্রেষ্ঠ বিশ্ব, আমাকে ক্ষমা করো। আজ আমার কতজন সন্তান নিহত হয়েছে সুভদ্রা? যুদ্ধের 12তম দিনে আপনার 12 জন সন্তান নিহত হয়েছে রানী। দুর্যোধন সে জীবিত আছে মহারানী। যুধিষ্ঠিরকে বন্দী করা গেছে শুনি। না মহারাজ, তবে কি গুরুবর দ্রোণাচার্যের তৈরি চক্রব্যূহে 7 মহারথীর হাতে নিহত অর্জুন পুত্র অভিমন্যু। সুভদ্রা, সুভদ্রাকে আমার সংবেদনা বার্তা পাঠাও। আমি জানি কি ভীষণ ব্যথা সহ্য করছে সে। রানীমা, ভীমসেনের হাতে আপনার 8 সন্তান নিহত। জীবিত মৃতের হিসেব আমি হারিয়ে ফেলেছি সুভদ্রা। আমার দুর্যোধন জীবিত আছে তো? দেখতে দেখতে 1 লক্ষ কেটে গেল। এই যুদ্ধ কি সমাপ্ত হবে না? এ যুদ্ধ দেখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না মহারাজ। কি দেখলেন? কৃষ্ণগম্য তরবারির আঘাতে বিভাজিত হয়েছে গুরুবর দ্রোণাচার্যের রক্ত। ক্ষমা করো, ক্ষমা করো। মহারানী, আমার মৃত্যু সংবাদ শোনাতে এসেছো তুমি আজ? দ্বিতীয় পাণ্ডব ভীমসেন গদা যুদ্ধে দুঃশাসনকে হত্যা করে তার বুক চিরে রক্ত পান করেছে। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে মহারাজ। সে প্রাণপণ চেষ্টা করতে সেটা করবার। শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিচ্ছেন। কি বলছেন কি? নিরস্ত কর্ণের মস্তক লক্ষ্য করে স্বর নিক্ষেপ করার পরামর্শ দিচ্ছেন। এই যুদ্ধনীতির পরিপন্থী। সঞ্জয় অর্জুন নিশ্চয়ই সেটা চুপ করে তোমরা। মঙ্গরাজ কর্ণ অর্জুনের পানে নিহত মহারাজ। কর্ণমৃত অস্ত্র ছিল অর্জুন। মহারানী, বলো, মহারাজ বলো, আপনার জ্যেষ্ঠ পুত্র কি হয়েছে দুর্যোধনের? সে মৃতপ্রায়। গদা যুদ্ধে সে ভীমের কাছে পরাজিত।
পুত্র বিশ্বদিন, এ হস্তিনাপুর বড়ই অচেনা আমার কাছে। অধর্মের পরাজয় নিশ্চিত ছিল। আমি বিশ্বাস করি যুধিষ্ঠিরের হাত ধরে হস্তিনাপুরের শান্তি বিদুর এসেছ? বিদুর, প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতা, প্রণাম। আমি জেনে গেলাম। আমি জানি যুদ্ধে কৌরব পক্ষের পরাজয় হয়েছে। আমি যুদ্ধে পরাজয়ের কথা বলছি না বিদুর, আমি জীবনের পরাজয়ের কথা বলছি। খ্রিস্টরা বঞ্চনা করে মহারাজ হস্তিনাপুরকে শ্মশান করে দিয়েছে। যুদ্ধে নিহত সকল যোদ্ধা অভিসম্পাদ শুনতে পাচ্ছে। যুদ্ধের প্রাক্কালে আমরা সকলেই আপনাকে যুদ্ধের পরিণাম সম্পর্কে অবগত করেছি। কোথায় তাকে ব্যাগ করে দিয়েছে কক্ষে? প্রণাম বাসুদেব। আমি কি আপনাদের আলোচনায় ব্যাঘাত ঘটে না? হ্যাঁ, এভাবে এখানে এসে পৌঁছানোটা আমার বোধহয় উচিত হয়নি। না বাসুদেব, এই প্রাসাদে তোমার অবাধিত, আমি বড় এই প্রাসাদে অবাঞ্ছিত। অবাঞ্ছিত? মহারাজের মুখে এই কথা শোভা পায় না। আমাকে মহারাজ বলে তুমি এই সিংহাসনকে অপমান করছো না শুনি। এই সিংহাসনের অধিকার এখন আমার প্রিয় যুধিষ্ঠির। রাজ্যাভিষেক না হওয়া পর্যন্ত এই সিংহাসনের অধিকারী আপনি মহারাজ। আহ, কেন বারবার মহারাজ বলছো? আমি যখন মহারাজ ছিলাম তখন এই প্রাসাদ উজ্জ্বল হয়ে থাকতো কৃত্রিম ভীষ্মের উপস্থিতি। এই প্রাসাদ অলঙ্কিত করতেন পুরোপুরি কৃপাচার্য। আর আমার এক ছোট সন্তান আজ সকলকে হারিয়ে আমি নিঃস্ব। বিধাতার অভিশাপে অভিষ্ট। আপনার এই অবস্থার জন্য বিধাতাকে দায়ী করা অনুচিত মহারাজ। এসব কিছুর জন্য কেবলমাত্র একজনই দায়ী, আর সেটা আপনি। আপনার দূরদর্শিতার অভাব, আপনার রাজ্য শাসনের অক্ষমতা এই কুরুবংশ কুরুক্ষেত্রকে শ্মশান ক্ষেত্র হতে রেখেছে মহারাজ। সন্তান, আমার কৃতকর্মে হস্তিনাপুর স্তর সাহায্য। আমি জানি আমি এই প্রাসাদ ত্যাগ না করা পর্যন্ত অন্ধকার থেকে, তাই আমি বানপ্রস্থে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার বানপ্রস্থে যাওয়ার ব্যবস্থা। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পরে আমি বানপ্রস্থের উদ্দেশ্যে বানপ্রস্থে যাওয়ার এটাই কি সঠিক সময় মহারাজ? যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পর তাকে রাজ্য শাসনের কৌশল প্রদানের জন্য আপনার এই প্রাসাদে থাকা প্রয়োজন। রাজ্য শাসনের উৎকৃষ্ট কোন কৌশলই আমার জানি না। তা যদি থাকতো তাহলে আমাকে কি আছে দিন দেখতে হতো। মহারাজ, বানপ্রস্থ তো আমি আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আপনি অনুমতি প্রদান করুন, আমিও আপনার সঙ্গী হতে চাই। যুধিষ্ঠিরের তোমাকে প্রয়োজন। রাজ্য শাসনের প্রথম পাহাড় থেকে তুমি তাকে বঞ্চিত করো। মহারাজ, এ কোন দায়িত্ব আপনি আমাকে প্রদান করলেন? কিন্তু এদেশের মহামন্ত্রী তো তার প্রাক্তন মহারাজকে একা ছেড়ে দিতে পারে না। এক্ষেত্রে আমি একটু পরামর্শ দিতে পারি মহাকেন, যদিও জানি না মহারাজ সেই প্রস্তাবে সম্মত হবেন কিনা। তার বানপ্রস্থের সঙ্গী হওয়ার জন্য তারই পুত্র যুধিষ্ঠি এখন জীবিত মহাকেন। না না বাসু, আমি তো কখনোই চাই, আমি কখনোই চাই না সে আমার সঙ্গী হোক। আপনি কি এখনো তার প্রতি ক্রুদ্ধ মহারাজ? আমি কারো প্রতি ক্রুদ্ধ নই বাসুদেব।
আর তার প্রতিবুদ্ধ হওয়ার মতো কোনো কারণ আজ আর নেই। জানি না আমি তাকে স্বতঃস্ফূর্ত ভাবে আশীর্বাদ করতে পারবো কিনা, তবে আমার কাছে তার আশীর্বাদ পাওনা রয়েছে। যখন পিতামহ ভীষ্ম, গুরুবর দ্রোণ আমাকে ত্যাগ করে ধর্মের মার্গ বেছে নিতে ব্যর্থ হয়েছেন, তখন সেই অধর্মের ছায়াতল ছেড়ে ধর্মের আলোকিত পথ বেছে নিয়েছে। যে ব্যক্তি অধর্মকে ত্যাগ করে ধর্মের পথ বেছে নিতে পারে, সে আপনার বানপ্রস্থের সঙ্গী হলে আপনারও জীবন আলোকিত হবে মহারাজ। জুজুৎসু আপনার সঙ্গী হলে আমিও নিশ্চিত। মাত্র তুমি এই প্রস্তাব জুজুৎসুকে জানিয়ে দাও। আর হয়তো প্রয়োজন নেই মহাজ্ঞান। এবার আপনারা আমাকে অনুমতি দিন, মাথা কুন্তি আমার দর্শন প্রাপ্তি। বিদায় মহারাজ, বিদায় দিন। প্রণাম। মহারাজ, মহারাজ আপনাকে ভীষণ চিন্তান্বিত দেখাচ্ছে। দ্বন্দ্বে করে গেলাম বিদুর, বুঝতে পারছি না জুজুৎসুকে কিভাবে অভ্যর্থনা করবো। যেভাবে আপনি পঞ্চ পাণ্ডবকে অভ্যর্থনা করেছেন। জুজুৎসু তো পাণ্ডব নয় বিদুর, সে কৌরব, আমার সন্তান। তাকে আলিঙ্গন করার মুহূর্তে আমার মনে পড়ে যাবে 100 সন্তানের নিথর দেখো, যাদের এই হাতে মুখাগ্নি করেছিল। তুমি চুপ করে থাকো, কথা বলো। আমি জানি না আমার কোন বাক্যে আপনার শোক লাঘব, তবে আপনার কাছে আমার অনুরোধ, জুজুৎসুকে স্পর্শ করা মাত্র আপনার ক্রোধ যেন প্রকাশিত না। আমি পরাজিত হয়ে কষ্ট হয়, শান্ত হন, শান্ত। প্রহরী, যাও তাকে এই কক্ষে নিয়ে এসো। যথার্থ আপনি বৃথা উত্তেজিত হচ্ছেন। মহারাজ, শুনতে ভালো লাগছে না বিদুর। যতক্ষণ পর্যন্ত পরবর্তী প্রজন্মের হাতে রাজ্য শাসনের ভার ন্যস্ত না হচ্ছে, ততক্ষণ আপনি মহান। অনিচ্ছা সত্ত্বেও এটা আপনাকে মেনে নিতেই হবে। মহারাজ জুজুৎসু বিজয়ী, ক্ষত্রিয় ধর্ম পালন করে আপনি তাকে স্বাগত জানান। রাজার কাছে এটাই কাম্য। প্রণাম পিতৃ। দীর্ঘজীবী হও। আপনি আমাকে আশীর্বাদ করবেন না? তুমি স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য, তোমাকে আশীর্বাদ করার সামর্থ্য আমার আর নেই। আপনি কি আমার উপর এখনো রাগান্বিত পিতা? না, কেন? এই মহারণে তুমি আমার পক্ষ ত্যাগ করেছো বলে? না, রাগ, ক্রোধ কিছুই নেই আমার বৃদ্ধ বুকে। জুজুৎসু জলক্রান্ত, তার বিশ্রামের ব্যবস্থা করে। মহারাজ, প্রহরে মহারাজ, আমাকে কক্ষে নিয়ে চলো। দুঃখ পেলে জুজুৎসু? না পিতৃ, আমি প্রস্তুত ছিলাম। আমি জানতাম যুদ্ধ শেষে হস্তিনাপুরে আমাকে আর সানন্দে গ্রহণ করা হবে না কখনো। ধর্মের পথ কখনোই মসৃণ নয় বৎস। সে কঠিন পথে বারবার বাধাপ্রাপ্ত হবে জীবনের গতি। হতাশ করে চলবে।
রানী? কেমন আছো যুধিষ্ঠু? ভালো আছে। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। সুগতা, তোমাকে অভিনন্দিত করতে আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি আজীবন কৌরব পক্ষে ছিলাম রানী। কৌরবদের পরাজয় আমার পরাজয়। সন্তানের বিজয় কি মায়ের বিজয় নয়? এটুকু অভিনন্দন তোমার প্রাপ্য। আমার যুদ্ধ জয় কি আপনাকে রুষ্ট করেছে মাতা? হে সুগতানন্দন, রণক্ষেত্রে কৌরব বিধান করতে করতে তুমি ক্লান্ত। যাও, তুমি বিশ্রাম করো। সুগতা, বলুন রানী। যুদ্ধসূত্রে পুষ্পসজ্জার আয়োজন করো। প্রহরী, আমাকে উপাসনে গৃহে নিয়ে চলো। আমি যাই আপনার সাথে। না না সুগতা, দীর্ঘদিন পর যুধিষ্ঠির প্রাসাদে ফিরেছে। তোমার সাহচর্য প্রয়োজন। আপনি আমাকে আশীর্বাদ করবেন না মাতা? যুধিষ্ঠির, তুমি স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ করো। তোমাকে আশীর্বাদ করবার সামর্থ্য আজ আর তোমার নেই। চলো প্রহরী। পিতা ধৃতরাষ্ট্রের মতো মাতা গান্ধারী আমাকে তার আশীর্বাদ থেকে বঞ্চিত করল। এমনটা হয় ছিল। আমি উঠেই তোমাকে সতর্ক করেছি। তবে তবে অধর্ম ত্যাগ করাই আমার অপরাধ না, নাকি যুদ্ধ জয় আমাকে অপরাধী করেছে? রাজমাতাকে ভুল বোঝো না তুমি। শতপুত্রের চিতাভস্যের উপর দাঁড়িয়ে শত্রু সৈন্যকে আশীর্বাদ করা কি সম্ভব? তবে আমি জীবিত, এটাই আমার অপরাধ মা। পিতা ধৃতরাষ্ট্র আমাকে আশীর্বাদ করবে না সেটা আমি জানতাম, কিন্তু মাতা গান্ধারী তোমার আলিঙ্গনে ছিল তো, ভালোবাসা ছিল তো তোমার আশিস চুম্বন, নাকি তুমি ওদেরই মতো দূরে সরিয়ে দিয়েছো? আমি পাণ্ডব পক্ষে যুদ্ধ করেছি বলে। এসব তুমি কি বলছো দিনছু? মায়ের আশিসে কি মিথ্যার মায়া জাল থাকে? তবে কেন মাতা গান্ধারীর আশিস থেকে আমি বঞ্চিত হলাম? কেন ধৃতরাষ্ট্রের অন্ধ চোখে আমি দেখলাম ঘৃণার ছায়া? এসব তোমার ভুল ধারণা দিনছু। তাদের সকলের স্নেহদণ্ড তুমি। না না, ধারণা নয় মা, সে আমার উপলব্ধি। শুধু শুধু এই প্রাসাদে নয় মা, এই নগরের প্রতিটি গৃহে কান পাতলে শোনা যাচ্ছে আমার প্রতি তাদের ক্ষোভ, প্রকাশ পাচ্ছে তাদের বিদ্বেষ। শত্রুকে দেখা মাত্র যেমন যেমন নিরাপদে আশ্রয় গ্রহণ করে মানুষ, মা মা তেমনি আমাকে দেখা মাত্র তারা বন্ধ করে দিচ্ছে তাদের গৃহে সিংহরা। শিশুরা আতঙ্কে লুকিয়ে পড়ছে মাতৃপক্ষে। একা, ক্রমশ একা হয়ে যাচ্ছি মা। এক অস্তিত্বের সংকট এসেছে আমার সামনে। কে আমি? পাণ্ডব? না না, পাণ্ডব কেমন করে হোক? কৌরব আমি। আমি গর্ত কৌরব হয়ে থেকে গেলাম মা। ধর্মের কণ্ঠস্বর পথে হাঁটতে হাঁটতে হতবিক্ষত আমার শরীর থেকে প্রবাহিত রক্তধারা আমাকে বহাল করেনি মা, আমাকে ধার্মিক করেনি। ক্লান্ত লাগছে আমার, বড় ক্লান্ত লাগছে আমার, বড় ক্লান্ত লাগছে আমার।
আমি তো বেদনার সুর তুলি, জানি না সকলে শেষে আনন্দ কি করে খুঁজে পায়। তুমি বেদনা অনুভব করো বাসুদেব। বেদনার সঙ্গে আমার সম্পর্ক অতীব নিবিড় জুজুৎসু। তোমাকে দুঃখ পেতে দেখিনি কখন, আনন্দ পেতে দেখেছো আমায়। আনন্দ পাও না তুমি, আমি দুঃখের মাঝে আনন্দ, আর সেই আনন্দের মাঝে সুখ লুকিয়ে রাখি। তোমাকে অনুধাবন করার ক্ষমতা আমার নেই। এতটাই কি দুর্বোধ্য আমি জুজুৎসু। মাঝে মাঝে তোমাকে শিশুর মতো সরল মনে হয়, জানো? মনে হয় তোমাকে চেষ্টা করে স্পর্শ করা যায়। কখনো কখনো তুমি আমাদের হাতে টাকাতে বহু বাইরে চলে যাও, তৈরি করো এমন একটা পরিমণ্ডল যা রহস্যময়, কিন্তু যেখানে আমাদের প্রবেশের কোনো অধিকার নেই। সারল্যই আমার পরিচয় সখা, যদিও ইতিহাস আমাকে কূটনীতিক হিসেবেই চিনবে। ইতিহাসের চোখে শ্রীকৃষ্ণ একজন কঠিন চক্রান্তকারী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত হবে। একটা সত্যি কথা বলি বলো, আমার চোখে তুমি কূটনীতিক কেন? তুমি তো জানতে যুদ্ধের ফলাফল, জানতাম। তুমি তো পারতে যুদ্ধকে প্রতিহত করতে, পারতাম। তবে কেন স্তব্ধ করলে না এর রক্তক্ষয়ী রাত্রিঘাতী সংগ্রাম? এই জুজুৎসু, এই যুদ্ধ স্তব্ধ করতে না পারার সর্বাধিক যন্ত্রণা আমি পেয়েছি। কিন্তু দুর্যোধনের অহংকার শান্তির সমস্ত দ্বার অবরুদ্ধ করে রেখেছে। আর যখন অধমের বিনাশী যুদ্ধের লক্ষ্য, তখন তা স্তব্ধ করে রক্ত ধর্মের বিরুদ্ধাচরণ করে। সেটা করলে ইতিহাস আমাকে ক্ষমা করতো না। তোমার মতো ইতিহাসের কথা আমি জানি না বাসুদেব, তবে বর্তমান আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে। আমি সঙ্গে থাকলে তুমি কি করে সঙ্গী দিন ভাবে ভুল বোঝো না। আমার যে ব্যক্তি পিতার আশীর্বাদ এবং মায়ের শ্রীকাশ থেকে বঞ্চিত, সে সকলের মাঝে থেকেও একা ধর্মের পথ আমাকে একা করে দিয়েছে। যুধিষ্ঠির মতো আমাকে হস্তিনাপুরের উপদর্শক নিযুক্ত করার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই কর্তব্য বন্ধন, এই রাজ সম্মান, এসবের কিছুই আমি চাই না। বাসুদেব, কি চাও তুমি? আমি ভালোবাসা চাই বাসুদেব, ফিরে পেতে চাই পিতার স্নেহ ভরা আলিঙ্গন, মাতার আশীর্বাদ এবং আপামর হস্তিনাপুরবাসীর অকৃত্রিম প্রেম। প্রিয় ভাইদের, নাকি পাণ্ডব পক্ষে যুদ্ধ করেছি বলে সত্যর কাছে অধিকারটুকু হারিয়ে ফেলেছে। বড় দ্বন্দ্বে পড়ে গেছি। বুঝতে পারছি না কি করা উচিত আমার। সন্তানের ধর্ম পালন করে বানপ্রস্থের সঙ্গী হব, নাকি দূর থেকে দেখবো অসহায় বৃদ্ধ মানুষকে তুলে যেতে বানপ্রস্থের উদ্দেশ্যে। বড় দ্বন্দ্বে পড়ে গেছি। সন্তানের ধর্ম পালন করো জুজুৎসু, সন্তানের ধর্ম পালন করো। জন্মান্ধ সে বৃদ্ধর অভিমানের পর্দা সরে যেতে তুমি হয়ে উঠবে তার শেষ ভরসা। যাও জুজুৎসু, পিতা ধৃতরাষ্ট্র মাতা গান্ধারীর সঙ্গে বানপ্রস্থে যাও। অপূর্ব শক্তি আছে তোমার ভিতর বাসুদেব, অদ্ভুত ক্ষমতা আছে তোমার কথায়। মুহূর্তে সব দ্বন্দ্ব, সব দ্বিধা কেটে যায়। দোদুল্যমান হৃদয়, চিন্তাকৃষ্ট মস্তিষ্ক নিমেষে স্থির হয়ে যায় পর্বতের মতো। এখন আমি আনন্দ ছড়িয়ে পড়ে সব শিরা উপশিরা। আমাকে আশীর্বাদ করুন আর জীবন ধর্মের পথ যেন আমার পথ হয়। যতদিন মানব জাতি পবিত্র ভূমিতে বিরাজ করবে, ততদিন তুমি ধর্মের বাহক রূপে থেকে যাবে ইতিহাসের পাতায়। যে ব্যক্তি অধর্ম হচ্ছে দেখেও ধর্মের পথ বেছে নিতে ভয় পাবে, তুমি হবে তাদের আদর্শ। তোমাকে সামনে রেখে যুগে যুগে মানুষ অন্যায় ত্যাগ করে আমাকে পরিবর্তনের ঢেউ উন্মোচিত করে অধর্মের সিংহাসন নির্মাণ করবে নতুন সমাজ, বিকশিত করবে অবিরমণের রহমতা। যাও দৃষ্টিহীন পিতা মাতায় বানপ্রস্থের সঙ্গে হয়ে
শেষ হলো বৃশ্চিক নাট্য সংস্থার প্রযোজনা অর্ধকৌরব। একটু অডিটোরিয়ামে লাইটটা জ্বালিয়ে দেবেন, একটু দাঁড়িয়ে যাবেন প্লিজ। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে পরিচালক সব্যসাচী মুখোপাধ্যায়কে। উত্তরীয় দিয়ে এবং আমাদের স্বর্ণবর্ণ সুবর্ণ জয়ন্তী স্মৃতি স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে সব্যসাচী মুখোপাধ্যায়কে। এদিকে 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 মা হয়েছে হয়েছে ঠিক আছে। একটি উপহার এবং সাহসিকের তরফ আমি পরিচালক সব্যসাচী মুখোপাধ্যায়কে সকলের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক 2 মিনিট নেব। শঙ্কর যেটি শঙ্কর পাল, আবহ সঙ্গীতে ছিল রবির মালিক, আলোক প্রক্ষেপণে তরুণ ঘোষ, বিদুর চরিত্র অলোক পাল, যুগেশ্বর মা সুভদ্রা চরিত্রে মৌসুমী টুন্ডু, গানধারী চরিত্রে সোমা চট্টোপাধ্যায়, রাজপ্রহরী তরুণ চট্টোপাধ্যায়, মহারাজ ধৃতরাষ্ট্রের সারথী সঞ্জয় চরিত্রে মুকুল দত্ত, পশ্চিমনাথের সম্রাট অধন্য সরকার, বাসুদেব গিরিধর সায়ন্তন মুখোপাধ্যায়, আমি যুগেশ্বর চরিত্রে সব্যসাচী মুখোপাধ্যায়। অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা প্রচন্ড পড়েছে, কালকে আবার আসতে হবে, উৎসবের শেষ দিন। আপনারা সময়ে এসে উপস্থিত হবেন, প্রেক্ষাগৃহ পূর্ণ করবেন।